ওয়েল ব্যাক গাইস, আমরা কিন্তু চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। সো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা পাঠাবেন ফেসবুক টিমের কাছে। সো সোজাসুজি আপনি ফেসবুক পেজ বা আইডিতে চলে আসবেন, আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন। আসার পর এখান থেকে দেখতে পারেন মনিটাইজেশন অপশন, এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট শেয়ার করতেছে তারা। এখন সি এই যে অল অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এই অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন শুধু স্টার সেটআপ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পার্টনারশিপ অ্যাডস রয়েছে। তবে কিন্তু এই যে রিল সেটআপ এবং ইনস্ট্রিম অ্যাডস বলতে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু এখনো আসেনি। সেক্ষেত্রে আমরা ফেসবুক টিমের কাছে অ্যাপ্লিকেশন পাঠাবো, তারা কিন্তু দ্রুত মানে আপনাদেরকে দিয়ে দিবে। সো আমরা এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো রাইটও এখানে ক্লিক করে দেবো। যারা এখনো ইন্টারেস্ট জানান নাই, মানে আপনারা সাবমিট করেন, এখানে দেখতে পাচ্ছেন এই সাবমিটেড করে দিয়েছি কিন্তু আমি, আপনারাও কিন্তু করে দেবেন। এখানে একটা অপশনাল অপশন থাকবে, মানে বক্স থাকবে, সেখানে যদি আপনি কিছু লিখতে পারেন সেটা বেটার হয়। আর যদি না লেখেন তাহলে কোনো সমস্যা নেই, কারণ ওটা হচ্ছে অপশনাল অপশন। ওটা ফেসবুককে আপনি মানে এমনিতেই ইন্টারেস্ট জানানো হবে, আইএমএস দিলেও হবে, না দিলেও হবে। তবে কিন্তু গুরুত্বপূর্ণ আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে লার্ন মোর অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে উপরে দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা একটা অপশন লেখা যাচ্ছে, এই যে দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা নিচে অপশনে চলে আসলাম, এই যে দেখতে পারতেছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এখন কিন্তু অনেকেরই আইডি বা পেজে এটা না আসতেও পারে, মানে এখানে এলিজিবিলিটি রিক্রুটমেন্ট থাকবে। যদি এটা থাকে তাহলে আপনি মনে করবেন আপনার আইডিতে এখন আপডেটিং তারা শেষ করেনি, মানে আপডেট চলতেছে ফেসবুকের। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখন এখান থেকে এই যে আই এম ইন্টারেস্ট যে অপশনটা আছে, এখন সোজাসুজি আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে তাদের একটা দেখতে এখানে আমাদের মানে ফর্ম তারা দিবে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আবার এখানে আসলাম, এখানে দেখেন বলাই আছে তাদের, এই যে ভালোভাবে লক্ষ্য করেন এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম। মানে আমরা যদি তাদের ফর্মে আমাদের ইন্টারেস্টটা জানাই তাহলে কি হবে, তাহলে তারা কিন্তু আমাদেরকে দ্রুত মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। সো এখানে একটা বিষয় খেয়াল করবেন ভালোভাবে, আপনাদের এখানে একটা ইমেল দিতে হবে, যে ইমেলটা সচল আছে। মানে একটা আপনি মানে একটা ইমেল খুলছেন, ওই ইমেলটা আপনি চালাচ্ছেন না, বা আপনার কোনো অ্যাকাউন্টে অ্যাড করে নাই, তাহলে ওই ইমেল হবে না। এখানে অবশ্যই একটা আপনাদের সচল ইমেল থাকতে হবে, যেখানে আপনি ইমেলটা অ্যাক্টিভ আছে। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো, আমি কিন্তু আমার এখানে ইমেলটা দেবো। আমি প্র্যাকটিক্যালি আমি এটা আজকে অ্যাপ্লাই করব আপনাদের সামনে প্রুফ দেখিয়ে। এবং তার নিচে দেখতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, মানে আপনি আপনার ফেসবুক যে আইডিটা আছে, যে আইডির মাধ্যমে পেজটা খুলছেন, সেটার একটা এখানে কি লিঙ্ক পাঠাই দিবেন। এই যে দেখতে পারতেছেন এখানে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিবেন। আর যদি আপনি এখানে একটা বিষয় আছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে কিন্তু তারা ফেসবুক অ্যাকাউন্টের কথা বলে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট। সেক্ষেত্রে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের আপনি যে লিঙ্কটা আছে, মানে আপনার যে ইউআরএলটা আছে সেটা দিবেন। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে অদার সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই আপনাদেরকে কি দিতে হবে, টিকটক বা এই যে তাদের যে মানে ইউটিউব আছে সেটা কিন্তু দেওয়া যাবে না। অবশ্যই অন্যান্য পেজের একটা লিঙ্ক দেবেন, বা এখানে ইনস্টাগ্রামের দেবেন না, অনেকে ইনস্টাগ্রাম ইউজ করেন। কারণ ফেসবুক আপনাকে তারা যে রিভিউটা করবে সেখানে কিন্তু ইনস্টাগ্রাম আর মেটা মেটা কিন্তু ইনস্টাগ্রামের সাইট, সেক্ষেত্রে দ্রুত পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ইনস্টাগ্রামের লিঙ্কটা দেবে। সো আমি এই প্রসেসগুলো দেখালাম, এখন কিন্তু আমি এখান থেকে কি করব, এগুলো আমি একটু অ্যাড করে দেবো। আমি আপনাদেরকে এখন অ্যাড করে দেখাচ্ছি। সব ডিটেলসগুলো দিয়ে দিলাম। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্ট দিতেছি আমি এখানে, এবং আমার ফেসবুক আইডি যেটা আছে, যেটার মাধ্যমে আমি পেজটা ক্রিয়েট করছি সেটা লিঙ্কটা দিয়ে দিছি, এবং ইনস্টাগ্রামের আমার কিন্তু এই যে ইউজার নেমটাও আমি দিয়ে দিছি। মানে আপনাদের যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, আপনি কিন্তু অবশ্যই, আমি বারবার বলতেছি, আপনারা আপনাদের হয় ফেসবুক যে অন্যান্য একটা পেজ আছে সেটার লিঙ্কটা দিবেন, মানে যে ইউআরএল আছে যেটা ইউজার নেম আমরা বলে থাকি সেটা দিবেন। নয়তো আপনারা ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলে এটার কিন্তু দিবেন, দিলে কিন্তু ভালো হবে। ইউটিউব আর টিকটকে কিন্তু দেওয়া যাবে না। সো দেওয়ার পর আপনার এখান থেকে লেটস টু এই যে দুদি, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেটস টু ডু দিস একটু বলবেন। এখানে আমাদের ফর্ম সাবমিটেড সাকসেসফুল দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এখন কিন্তু আমরা এখান থেকে কি করবো, যে ওকে অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো এখন আমাদের কিন্তু কাজ শেষ, এদের কিন্তু কাজ শেষ হয়েছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এখানে আবার তো লেটস টু দিস দেখা যাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই যে ফর্ম সাবমিট সাকসেসফুল হয়ে গেছে, এখানে কিন্তু আর আপনাদের কোনো কাজ নেই। এখন আপনারা কি করবেন, এখন অপেক্ষায় থাকতে হবে। ফেসবুক অবশ্যই আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে, এবং আপনাদের যে পেজটা আছে, আপনি যে পেজের মাধ্যমে তাদের কাছে পাঠালেন, এই পেজটা কিন্তু তারা রিভিউ করবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এই পেজটা কিন্তু তারা রিভিউ করবে। এই পেজটা রিভিউ করার মাধ্যমে কিন্তু আপনাকে তারা জানিয়ে দিবে আসলে আপনার অ্যাকাউন্টে আপনি অ্যাভেলেবল হবেন কিনা। ধন্যবাদ।